আল্লাহ তাআলা কাদের কুরবানি কবুল করবেন সেই বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কুরবানির বিধান, এই ইবাদতের এই বিধানটা দিয়েছে কে? আল্লাহ তাআলা বলছেন, এটা দুনিয়ার মানুষের কোনো দেয়া কর্মসূচি না, এটা দুনিয়ার মানুষের দেয়া কোনো বিধান না। এই কুরবানির এই বিধান আসছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য কুরবানি বিধান দিলাম এই কারণে যেন তোমরা চতুষ্পাদ জন্তুগুলোর উপরে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তোমাদের কুরবানি করার জন্য যে চতুষ্পাদ জন্তু দিয়েছে, তোমাদের অধীনস্থ যে পশুগুলো দিয়েছে, তার উপরে যেন তোমরা আল্লাহ তাআলার নাম জপতে পারো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো। এই কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কুরবানির বিধান দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা মাসালা স্পষ্ট হওয়া যায়। আল্লাহ তাআলা বলছে, দেখেন, তোমাদের জন্য কুরবানির বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি, আর এই কারণে দিয়েছি যেন চতুষ্পদ জন্তুগুলোর উপরে তোমরা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো। তার মানে যখন আমরা কুরবানি করব তখন কার সন্তুষ্ট উদ্দেশ্য করব? এই আয়াতের অর্থ আরেকটা হতে পারে, যখন আমরা জবাহ করব, যখন আমরা কুরবানি করব, কার নাম দিয়ে কুরবানি করব? যদি কোনো মানুষের নামে কুরবানি করা হয়, কুরবানি হবে। আমার চাচা কুরবানি দিল, আমার চাচার নাম নিয়ে যদি বলি যে আমার চাচার নামে আমি কুরবানি করছি, কুরবানি হবে? কোনো মানুষের নাম নিয়ে কখনো কুরবানি হয়? কুরবানি হবে কার নামে? যেই পশুই কুরবানি করা হোক না কেন, সেটা হোক ছাগল, হোক ভেড়া, হোক দুম্বা, হোক গাধা বা গরু, যেটাই হোক না কেন, আপনি যেই পশুই আপনি কুরবানি করবেন, সেই পশু জবাহ করার সময়, কুরবানি করার সময় কার নাম নিতে হবে? আল্লাহ তাআলা বাদে যদি অন্য কোনো মানুষের নামে কুরবানি করা হয়, অথবা আল্লাহ তাআলার নাম যদি না নেওয়া হয়, সে যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন না করে, সেই বান্দার কুরবানি কখনো হবে? কখনো হবে না। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই একসঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ সম্মানিত মহল্লার মুসাল্লি ইকরাম, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমআর দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে ফারাক করে, সকল মানুষের মধ্য থেকে বাছাই করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে 2 রাকাত জুমার ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলেই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের সময় হয় তখন তোমরা ইযা যুকিরাল্লাহ, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও, বলে সুবহানাল্লাহ। ওয়াদারুল বাঈ, সমস্ত কেনাবেচা থেকে, সমস্ত ক্রয় বিক্রয় করা থেকে, সমস্ত লেনদেন থেকে তোমরা ফারাক হও। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন, জুমার আজান হয়ে গেল, আর কোনো কাজে থাকা যাবে না। আজান হয়ে গেল, সমস্ত কাজ ছেড়ে দাও, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমরা নামাজের দিকে ধাবিত হও, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে, পবিত্র জিলহজ মাসের 2 তারিখ আজকে, এই পবিত্র দিনের ভিতরে, জিলহজ মাসের পবিত্রতম দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই ফজিলতের দিন, জিলহজ মাসের প্রথম 10টা দিন, যে 10টা দিন সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করছেন, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিল আশর। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে মহান আল্লাহ তাআলা শপথ করে বলছেন যে এই 10টা দিনের গুরুত্ব অনেক, এই 10টা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের 2 তারিখে পবিত্র জুমআর দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার, বসার, তার হুকুম পালন করার তৌফিক দিলেন। এজন্য আমরা আবারও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি আমরা সকলে দরুদ এবং সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একসঙ্গে এক বাক্যে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রাখুক, যে অবস্থাতে রাখুক, সকল অবস্থাতেই আমরা যেন মহান রবের প্রতি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক সরঞ্জাম দান করুক, সকলে বলে আমিন। আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল হজ থেকে। সূরাতুল হজের 34 এবং 35 2টা আয়াত তিলাওয়াত করা হয়েছে। কুরবানির কিছু বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম কুরবানির সম্পর্কে, যে কুরবানির বিধানটা আল্লাহ তাআলা কোন জায়গা থেকে আমাদের উপর দিলেন। গত জুম্মায় কুরবানি বিষয়ে আলোচনা করতে গিয়ে সূরাতুস সাফফাতের 100 থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তেলাওয়াত, অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কুরবানির সঠিক বিধান জেনে সেই মোতাবেক কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা গত জুম্মা জেনেছি যে কুরবানি কিভাবে আমাদের উপর ফরজ হয়েছিল। আল্লাহ তাআলা কাদের কুরবানি কবুল করবেন সেই বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছি, বলি সুবহানাল্লাহ। কুরবানির বিধান, এই ইবাদতের এই বিধানটা দিয়েছে কে? আল্লাহ তাআলা বলছেন, এটা দুনিয়ার মানুষের কোনো দেয়া কর্মসূচি না, এটা দুনিয়ার মানুষের দেয়া কোনো বিধান না। এই কুরবানির এই বিধান আসছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য কুরবানি বিধান দিলাম এই কারণে যেন তোমরা চতুষ্পাদ জন্তুগুলোর উপরে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াযকুর ইসমাল্লাহ, তোমরা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তোমাদের কুরবানি করার জন্য যে চতুষ্পাদ জন্তু দিয়েছে, তোমাদের অধীনস্থ যে পশুগুলো দিয়েছে,
তার উপরে যেন তোমরা আল্লাহ তাআলার নাম জপতে পারো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো, এই কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কুরবানির বিধান দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা মাসালা স্পষ্ট হওয়া যায়। আল্লাহ তাআলা বলছে, দেখেন তোমাদের জন্য কুরবানির বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি, আর এই কারণে দিয়েছি যেন চতুষ্পদ জন্তুগুলোর উপরে তোমরা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো। তার মানে যখন আমরা কুরবানি করব তখন কার সন্দেশ উদ্দেশ্য করব? এই আয়াতের অর্থ আরেকটা হতে পারে, যখন আমরা জবাহ করব, যখন আমরা কুরবানি করব, কার নাম নিয়ে কুরবানি করব? যদি কোনো মানুষের নামে কুরবানি করা হয়, কুরবানি হবে। আমার চাচা কুরবানি দিল, আমার চাচার নাম নিয়ে যদি বলি যে আমার চাচার নামে আমি কুরবানি করছি, কুরবানি হবে? কোনো মানুষের নাম নিয়ে কখনো কুরবানি হয়? কুরবানি হবে কার নামে? যেই পশুই কুরবানি করা হোক না কেন, সেটা হোক ছাগল, হোক ভেড়া, হোক দুম্বা, হোক গাধা বা গরু, যেটাই হোক না কেন, আপনি যেই পশুই আপনি কুরবানি করবেন, সেই পশু জবাহ করার সময়, কুরবানি করার সময় কার নাম নিতে হবে? আল্লাহ তাআলা বাদে যদি অন্য কোনো মানুষের নামে কুরবানি করা হয়, অথবা আল্লাহ তাআলার নাম যদি না নেওয়া হয়, সে যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন না করে, সেই বান্দার কুরবানি কখনো হবে? কখনো হবে না। এজন্য যখন আপনারা যখন কোনো গোশত কিনতে যাবেন বাজার ঘাটে, সে আপনি পোলট্রি জবাই করে পোলট্রি কেনেন, বা গরুর গোশত কেনেন, বা ছাগলের গোশত কেনেন, বাজার থেকে আপনি যেই গোশত আপনি ক্রয় করবেন, অনুগ্রহ করে একটু যাচাই বাছাই করে দেখবেন যে আসলে এইটা জবাই করার সময় কার দ্বারা জবাই করা হয়েছে। যাচাই বাছাই করা দরকার আছে না? অনেক সময় মরা মুরগি জবাই করে দেয়, অনেক সময় পশ্চিম দেখে না জবাই করে দেয়, অনেক সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সময় পায় না, ওইভাবে জবাই করে দেয়। যেই মুরগি, যে ছাগল, যেই গরু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না, সেই পশুর গোশত, সেই মুরগি ছাগলের গোশত কখনো খাওয়া যাবে? এজন্য খুবই সাবধান, বাজারঘাট থেকে গোশত কেনার সময় খুবই সাবধান যে কাদের মাধ্যমে এই পশুটা জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদেরকে গোশত ভক্ষণ করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন এখান থেকে যে তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তু এই কারণে দিয়েছি, ইয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা যেন সেই জন্তুগুলোর উপরে আল্লাহ তাআলার নাম যেন উচ্চারণ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা স্মরণে রাখো তোমাদের ইলাহ কিন্তু এক, ফালাহু আসলিমু, সুতরাং তার আনুগত্য তোমরা স্বীকার করো। বলে সুবহানাল্লাহ। আমরা কার আনুগত্য স্বীকার করে কুরবানি করি? আমরা যে নামাজ পড়তে আসছি, এটা কার হুকুম? আনুগত্য স্বীকার করছি কার? দুনিয়াতে প্রতিটা জায়গাতে, প্রতিটা পদক্ষেপে আমরা আনুগত্য স্বীকার করবো কার? আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল মুখবিতিন, এটা বিনীত অবলম্বনকারীদের জন্য খুব কঠিন নয়। যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে, এটা তাদের জন্য কঠিন হবে? কঠিন তো তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে পারেনি, যারা নফসের দাসত্ব করে, যারা নেতা দাসত্ব করে, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে দাসত্ব করতে পারেনি, এটা তাদের জন্য কঠিন। আল্লাহ তাআলা বলছে যারা প্রতিটা জায়গাতে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি, এদের কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা তার পরের আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি কারা, মুমিন কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আসলে মুমিন তো তারাই, আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা স্মরণ করার কারণেই মুমিন বান্দাদের হৃদয়টা কেঁপে ওঠে। বলে সুবহানাল্লাহ। যখনই কোরআনে কথা বলা হয় তাদের ভালো লাগে, যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তারা মনে আনন্দ পায়, যখন বিপদ আপদে আল্লাহ তাআলাকে ডাকে তখন তারা আরো মনে করে, আরো নির্ভর ফিল করে যে না আমার সঙ্গে একজন আছে, এই বিপদ কোনো বিপদ না, বিপদ থেকে উদ্ধার করার মালিক একজন আমার আছে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার এই বান্দাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আমার এই মুমিন বান্দাদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এদের 2 নাম্বার গুণ হলো এরা বিপদ আপদে, বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করবে। এরা কখনো হতাশ হয়ে যাবে না, এরা কখনো আশা হারাবে না যে আমাকে কে বাঁচাবে, আমাকে কে দেখবে, আমার কি হবে, আমাকে কে সুস্থ করবে, আমাকে কে মাফ করবে। মুমিন বান্দা কখনো আল্লাহ তাআলার উপর থেকে নিরাশ হয়ে যেতে পারে না। নিরাশ হতে পারে? নিরাশ হওয়া হলো কুফরি। নিরাশ হওয়া কি? কুফরি। যে ব্যক্তির নিরাশ হলো সেজন্য আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করলো। আল্লাহ তাআলা বলছেন
কোরআনুল কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম, তোমরা নিজেদের নফসের প্রতি কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, কত গুনাহ করেছো তোমরা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোন অবস্থাতেই তোমরা আল্লাহ তাআলার উপর থেকে নিরাশ হয়ে যাও না। এ ঘোষণা কার? আমি বিপদে আছি, আমি গুনাহ করে ফেলছি, নিরাশ হওয়া যাবে? মাফ করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা অনেক সময় গুনাহ করে ফেলি, আমরা অনেক সময় বিপদে বলে হতাশ হয়ে যাই। গুনাহ করে ফেললে কোন আফসে ধোকায় পড়ে হোক, শয়তানের পাল্লায় পড়ে হোক, বন্ধুর পাল্লায় পড়ে হোক, কোনো সময় নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে না। সবসময় আস্থা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, কোন অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুকিমিস সালাহ, এদের 3 নাম্বার গুণ হবে, আমার মুমিন বান্দারা এরা নামাজ কায়েম করবে, এরা নামাজি হবে, এরা কখনো বেনামাজি হতে পারবে না। আমরা যদি শুধু নিজেরাই নামাজ পড়ি, নিজেরাই যদি সাদকা করি, নিজেরাই যদি যাকাত দিই, তাহলে কিন্তু আমরা পার হতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও হে ঈমানদারগণ, ও হে ঈমানদারগণ, তোমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো, কু আনফুসাকুম, তোমরা আগে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহাল বর্গ যারা আছে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বন্ধু বান্ধব, যাদের সাথে তোমরা ওঠা বসা করো, যাদের সাথে লেনদেন করো, প্রত্যেককেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে, তুমি নিজে নামাজ পড়ো, তুমি নামাজের দাওয়াত দাও, নামাজ কায়েমের চেষ্টা করো, ওয়াল মুকিমিস সালাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলে সুবহানাল্লাহ। আমাদের কিছুই ছিল না, উল্লেখ করার মতন কিছুই ছিল না, আমরাই তো ছিলাম না দুনিয়াতে। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের কোনো সম্পদই ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে। আমাদের কিছুই ছিল না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। তার মানে বোঝা গেল, আমি যে টাকার মালিক, আমি যে সম্পদের মালিক, আমি যে স্ত্রী পুত্রের মালিক, আমার কিছুই ছিল না, সবটাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই সম্পদ দেওয়ার পরে, এই রিজিক দেওয়ার পর আল্লাহ তাআলা আবার আমাকেই বলছে, আল্লাহ তাআলার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলে সুবহানাল্লাহ। আমরা যে সামনে কুরবানি করব, যারা যারা কুরবানি করবেন, এই সম্পদ, এই রিজিক আপনাকে কে দিয়েছে? প্রত্যেকেই বলেন, কে দিয়েছে? আপনারা যে কুরবানি করবেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন? আল্লাহ তাআলা বলছেন, এটা তোমার ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার যারা কুরবানি করবে, এরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করবে, তাই তো নাকি? নাকি গোশত খাওয়ার উদ্দেশ্যে? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা শুনে রাখো, তোমরা যে পশুগুলা কুরবানি করো, তোমাদের কুরবানি পশুর গোশত বা রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা তোমাদের যেটা দেখে থাকেন সেটা হলো তোমাদের তাকওয়া। সেটা কি? তাকওয়া। যে তোমরা কার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা কুরবানি করছো, তোমরা কাকে খুশি করার জন্য তোমরা কুরবানি করছো, আল্লাহ তাআলা এইটাই দেখতে চান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কুরবানি করো, সেটা ছাগল হোক বা গরু হোক, যা উট মহিষ যেটাই হোক না কেন, তোমাদের পশু, তোমাদের রক্ত মাংস কোনোটাই আল্লাহ তাআলা দেখে না, কোনোটাই চায়ও না। আচ্ছা, আমরা যে পশু প্রতি বছর বছর কুরবানি করি, এর কোনো গোশত আজ পর্যন্ত আল্লাহ তাআলা খেয়েছে? কেউ চোখে দেখেছেন না? এমন কোন নজির আছে? আমরাই কুরবানি করি, আমরাই পশুর গোশত খাই, আমাদের আত্মীয় স্বজনকে দিই, আমাদের পাড়া প্রতিবেশীকে দিই, আমরাই গরু কিনি, আমরাই ছাগল কিনি, আমরাই কুরবানি করে, আমরাই সব কিছু খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যা কিছু করো না কেন, আমি শুধু দেখতে চাই তোমাদের তাকওয়া, কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কাকে তুমি কার আনুগত্য করার উদ্দেশ্যে তোমরা কুরবানিটা করছো, আমি আল্লাহ তাআলা সেটাই দেখতে চাই। বলে সুবহানাল্লাহ। এখন কারো উদ্দেশ্য যদি থাকে, টাকা আমার হয়েছে, যদি কুরবানি না করি কেমন দেখা যায়? যদি ঈদের দিনে ব্যয় বাড়ি যদি একটু কুরবানি গোশত নাই বাড়াতে পারি, কেমন দেখা যায়? আমার অনেক টাকা হয়েছে, যদি আমি কুরবানি না করি সমাজের লোক আমাকে কি বলবে? যদি উদ্দেশ্য এটাই থাকে, আপনার কুরবানি ওখানেই শেষ। যারা মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা কুরবানি করে, যারা নিজের যশ খ্যাতি দেখানোর জন্য যারা কুরবানি করে, এদের কুরবানি কখনো হবে?
এদের কোরবানি কোশ্চেনকারীও হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে তোমাদের রক্ত মাংস গোশত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা যারা আমরা কোরবানি করার নিয়ত করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই কুরবানিকে কবুল করে নিক, সকলে বলে আমিন। আমাদের কুরবানি পশুগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলে আমিন। যারা কুরবানি করতে পারছে না বিগত দিনে আল্লাহ তাআলা যেন তাদেরকেও কুরবানি করার তৌফিক দেয়, সকলে বলে আমিন। কুরবানি পর্যন্ত এখানে আলোচনা সমাপ্ত ছিল। যেহেতু জিলহজ মাসের প্রথম দশক চলছে, সেক্ষেত্রে জিলহজ মাস সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। বছরের ভিতরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো শ্রেষ্ঠ রাত, যেটাকে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে উত্তম বলছেন। আর দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাত দিন, বলে সুবহানাল্লাহ। দুইটা দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করছে। শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করছে দুইটা দিনে। একটা দিন হলো বদরের দিন, যেই দিনকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে ক্ষমার আদেশ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় দিন হলো লক্ষ লক্ষ হাজী সাহেবান যখন আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার যত বান্দা আমার কাছে হাত তুললো আমার প্রত্যেক বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই দুইটা দিন শয়তান সবচেয়ে বেশি নিজেকে অপমানিত বোধ করে, যে সারা বছর আমি করলাম কি, সারা বছর ধোঁকা দিলাম, গুনাহের কাজ করালাম, আল্লাহ তাআলা এক নিমিষে মাফ করে দিল। আল্লাহ তাআলা পারে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি গুনাহ করতে 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 পৃথিবীর সমতুল্য পরিমাণ আপনি গুনাহ করে ফেলেন, আর আপনি যদি একনিষ্ঠভাবে তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা পৃথিবীর সমতুল্য ক্ষমা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যায়, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, মাগফিরাত কামনা করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমনভাবে মাফ করে দেয় যেন সেই ব্যক্তিটা দুনিয়াতে কোনো গুনাহই করে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে আমাদের তওবা করার তৌফিক দান করে, বলে আমিন। আমরা জিলহজ মাসের ভিতরে আছি, আজকে জিলহজ মাসের 2 তারিখ। এই 10 দিনের ভিতরে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের স্পেশাল কিছু আমল রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাহাতুল ইবাদা, যে ইবাদতের মৌলিক ইবাদত এই 10 দিনের ভিতরে রয়েছে। দেখেন রমজানের ভিতরে কিন্তু আমরা আনুষঙ্গিক অনেক ইবাদত পাই, কিন্তু হজ আমরা পাই না। হজ পাই, জাকাত পাই, কিন্তু হজ কিন্তু আমরা পাই না। সিয়াম পাই, দান সদকা পাই, কিন্তু এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ভিতরে সদকা আছে, সিয়াম আছে, নফল রোজা আছে, আপনার ফরজ নামাজ আছে। তার ভিতরে আল্লাহ তাআলা যে ফরজ হুকুম বিত্তবানদের জন্য যে হজটাও আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে দিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি দিলেন 5টা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ্জ সাওমি রমাদান, বলে সুবহানাল্লাহ। এই যে ইবাদতগুলো, ইসলামের যে ভিত্তিগুলো, উম্মাহাতুল ইবাদা, ইসলামের মৌলিক ইবাদতগুলোই আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই 10 দিনে আমাদের বেশি বেশি জিকির করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আল্লাহ তাআলাকে বেশি বেশি করে জিকির করতে হবে। তাহমিদ, তাহলিল, তাসবিহ, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে, বেশি বেশি পড়তে হবে। অন্য সময় তো আমরা পড়ি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা স্পেশালভাবে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে গুরুত্ব দিয়েছে অনেক, তাই আমরা এই 10 দিনে গুরুত্ব বোঝানোর খাতিরে গুরুত্ব দিয়ে আমরা বেশি বেশি করে তাসবিহ পড়ব। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল কালামি আরবাতু ইলাল্লাহ, যে 4টা বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। তার ভিতরে একটা হলো সুবহানাল্লাহ, একটি হলো আলহামদুলিল্লাহ, আর একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরটা হলো আল্লাহু আকবার। বেশি বেশি করে তাসবিহ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। তারপরে এই 10 দিনে আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব। অন্য সময় তো করি, এই 10 দিনে চেষ্টা করব আরো বেশি বেশি করে করার জন্য। আবার আমরা চেষ্টা করব কতটা বেশি আমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। আমরা প্রত্যেকেই গুনাহগার। আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আমার দ্বারা আজকের দিনের ভিতরে কয়টা গুনাহ হয়ে গেছে, বিগত দিনগুলো ধরে আমরা কোন গুনাহের ভিতরে নিমজ্জিত আছি। আমরা চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যত বেশি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা যায়। তারপরে
যাদের সামর্থ্য আছে তারা তো হজ করবই, হজে অলরেডি চলে গেছে অনেকেই। সামর্থ্য থাকলে আমরা কুরবানি করব। তারপরে যাদের আমরা নফল রোজা পালন করার পাশাপাশি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ আরাফার দিনে আমরা সকলেই চেষ্টা করব ওয়াজিব রোজা প্রত্যেকে পালন করার জন্য। রাজি থাকি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলে আমিন। আরাফার রোজা সম্পর্কে বলছেন, 9 জিলহজ আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরাফার দিনের রোজা পালন করবে আল্লাহ তাআলা তার বিগত পূর্বের এবং পরের আল্লাহ তাআলা 2টা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফার দিন 9 জিলহজের রোজা যে ব্যক্তি পালন করবে, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরে ব্যক্তি যত গুনাহ করবে আল্লাহ তাআলা সম্পূর্ণ গুনাহটাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমরা তাকবীর তো বেশি বেশি করে পড়বই, বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে আমাদের ওয়াজিব তাকবীর রয়েছে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজে পরে আমরা তাকবীর পাঠ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীরটা আমরা একসঙ্গে সকলেই পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা তাকবীর কবে থেকে শুরু করব? 9 জিলহজ ফজর থেকে। শেষ করব কবে? 13 জিলহজ আসর পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই কবুল করে নিক, সকলে বলে আমিন। সামগ্রিকভাবে আজকে যে আলোচনাগুলো হলো আল্লাহ তাআলার প্রতিটা আলোচনা আমাদেরকে নাজাতের উসিলা বানাক, সকলে বলে আমিন। আজকের আলোচনার বাইরেও আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই, মানুষ মারা গেলে করণীয় কি? তার জন্য দোয়া করা। তার জন্য দোয়া করাই তো নাকি? আমরা কি করি? আপনার বাবা মা মারা গেলে আপনারা কি করেন? দোয়া করেন, দান সদকা করেন, রোজা থেকে দোয়া করেন। কিন্তু মানুষ মারা গেলে ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা বাজিয়ে রুহের মাগফিরাত কখনো কামনা করেন? তাহলে এগুলো আমাদের সমাজে চালু আছে কেন? আমাদের সমাজে চালু কিসের জন্য এইগুলা? কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ হিসেবে নিয়েন না। আমাদের মোড়ে দেখছে আজকে গান বাজনা হচ্ছে, ভাষণ চলছে, গুনাহ হবে না। গান চলছে, এটাই হবে গুনাহ। যেখানে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র হারাম করছে কে? আল্লাহ তাআলা হারাম করেছে। রাজনৈতিকভাবে নিয়ে না, কথাগুলো বোঝানোর জন্য বলছে। আপনি মারা গেলেন, আপনি কি কখনো চাবেন যে আপনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে 30 তারিখ, সামনে বছর 30 তারিখ আসলে আপনার ছেলে মাইক নিয়ে এসে গান বাজাবে আর কবরে আপনার আহসান হবে, এমন কখনো কামনা করেন? কখনো সম্ভব? এইগুলো খারাপ লাগলে আপনারা সাড়া দিতে পারেন। মানুষের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কখনো গান বাজতে পারে? কখনো গান বাজতে পারে না। মানুষ মারা গেছে তার জন্য আপনি দোয়া করবেন, মানুষকে খাওয়াবেন। খাওয়া এবং খাওয়ানো দুটোই সওয়াব। আপনি বেশি বেশি করে খাওয়ান, কোরআন তিলাওয়াত করেন, দান সদকা করেন। এই যে আজকে আমাদের মসজিদে ওই দেখেন তাবারক নিয়ে আসছে। কুদ্দুস চাচা মারা গেছে 2-3 দিন আগে, পরশুদিন চাচা, পরশুদিন কুদ্দুস চাচা মারা গেছে। তার জন্য দোয়া করার উদ্দেশ্যে তাবারক পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। খাওয়া এবং খাওয়ানো দুটোই সওয়াবের কাজ। কিন্তু দেখেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে যেখানে মানুষের আদর্শ অনুসরণ করা হয় সেখানে ভুল থেকেই যায়। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আর মানুষ যখনই রাসূলের আদর্শ ত্যাগ করে মানুষের আদর্শ অনুসরণ করেছে, সেই সময় মানুষ পথভ্রষ্ট হয়েছে। আপনি মানুষের আদর্শ অনুসরণ করার কারণে, মানুষের আদর্শ অনুসরণ করে রাজনীতি করার কারণে আপনি কিছু বলতেও পারবেন না, কারণ আপনি তারই রাজনীতি করছেন। বলতে পারবেন না, কারণ যার কাছে আপনি বলবেন সে বলবে যে উপর থেকে নির্দেশ, তাকে বলবেন সে বলবে আরো উপর থেকে নির্দেশ। আপনাকে মানতে আপনি বাধ্য যদি আপনি তার দল করতে চান। আজকে জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। 1981 সালে 30শে মে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমরা সকলে তার রুহের মাগফিরাত কামনা করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জীবনের ভুলভ্রান্তিগুলো মাফ করে দিক। যে ভালো কাজগুলো করেছে আল্লাহ তাআলা ভালো কাজের ওসিলা করে তার কবরটাকে জান্নাতের বাগান বানাক, সকলে বলে আমিন। কিন্তু গান বাজনা আমরা কখনো সমর্থন করি না। সমর্থন করি? আমরা দোয়া করব, মাগফিরাত করব, তাসবিহ তাহলিল করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কিন্তু ইসলামে গান বাজনার কোনো ভিত্তি নাই, কোনো স্থানই নাই, সম্পূর্ণ হারাম, সে যেই করুক না কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা গান বাজনা থেকে আমাদেরকে পুরোপুরি হেফাজত করে, সকলে বলে আমিন। বিগত দিনগুলো তো আমরা এইভাবে দেখে আসছি। বিগত 15 বছর 16 বছর এভাবে আমরা দেখে আসছি। ওইটা আমাদের কিছু মনে হয়নি, সয়ে গেছে। কারণ
যেই সরকার, যে স্বৈরাচারী সরকার আলেমদেরকে জেলে ভরতে পারে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে পারে, তারা এই সমস্ত গান বাজনা এগুলো সাধারণ মামুলি ব্যাপার, কিছুই না। কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা আলেমদের পক্ষে কথা বলে, তারা এগুলো মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় কখনো? আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের সকলকেই ইসলামের ভিতরে দাখিল করুক, সকলে বলে আমিন। আমরা যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি, আংশিক যেন না মানি। আপনি যখন রাত্রে ঘুমান, খুবই মশা, আপনি কিন্তু পরিপূর্ণভাবে মশারির ভিতরেই আপনি প্রবেশ করে তারপরে ঘুমান। আপনি একটা হাত বা একটা পা কখনো বাইরে রাখেন না, কারণ যে হাত বা যেই পা আপনার শরীরের যে অঙ্গটা মশারির বাইরে থাকবে, সেখানেই মশা আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলছেন তুমি পরিপূর্ণভাবে আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদার যখন দাবি করছো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা উপলব্ধি করে সেই মোতাবেক চলার এবং বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা আমরা সুন্নাত পড়ে নিই, প্রত্যেকে সুন্নাত পড়ে নিই।